প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দিনভর নানান কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালন। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। মে দিবসে রাজশাহী জেলা শ্রমিক লীগের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত। রাজশাহী মহানগর স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মালিক সমিতির মে দিবস পালন। নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। সকাল থেকে দিনভর পৃথক কর্মসূচি পালন করে রাজশাহী মহানগর শ্রমিক লীগ, শ্রমিক দল, বিল্ডিং পেইন্টার শ্রমিক ইউনিয়ন, বিভাগীয় শ্রম দপ্তর সহ বিভিন্ন শ্রমিক ও পেশাজীবীরা। দিবসটি উপলক্ষে সংগঠনগুলো র্যালি ও আলোচনা সভা করেছে। এছাড়াও রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে সকালে নগরীতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে নানকিং দরবার হলে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী, বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক শফিকুল ইসলাম, রাজশাহী জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, ব্যবসায়ী আউয়াল খান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল সহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও আওয়ামী লীগ ও বিএনপির পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা পালন করছেন আন্তর্জাতিক মে দিবস। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরীর বিরুদ্ধে শ্রমিকদের 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে সকাল 11টায় রাজশাহী বাস টার্মিনাল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা রাজশাহী বাস টার্মিনালের সামনের সড়ক বাস দিয়ে বন্ধ করে দেয়। যানবাহন চলাচলে দেওয়া হয় বাধা। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন অর্থ আত্মসাতের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশা দিলে বেলা 12টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ উঠিয়ে নেয়। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল আলম সাজু জানিয়েছেন, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরী দীর্ঘদিন থেকে শ্রমিকদের টাকা আত্মসাৎ করে আসছিল। তার কাছে শ্রমিকদের পাওনা 4 কোটি টাকার বেশি। তাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও শ্রমিকদের অর্থ ফেরত না দেওয়ায় প্রতিবাদ স্বরূপ তারা আজকের এই কর্মসূচি গ্রহণ করেছে। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস পালন করেছে রাজশাহী মহানগর স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মালিক সমিতি। দিবসটি উপলক্ষে বুধবার সকালে ভদ্রা মোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভদ্রা মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সংগঠনটি সংক্ষিপ্ত আলোচনা সভা করে। রাজশাহী মহানগর স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান। এছাড়াও মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন হাবিবুর রহমান, আলহাজ শামসুদ্দিন ও পলাশ সুক্তার। র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মালিক সমিতির সহসভাপতি ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সহ অন্যান্যরা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা করেছে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর। বুধবার বিকেলে নগরীর জাদুঘর মোড় থেকে সংগঠনটির ব্যানারে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ঘোষপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা। এ সময় ডাক্তার অর্ণা জামান বলেন, যারা শ্রমিকের মজুরি সঠিক সময়ে দেয় না তাদের শাস্তি হওয়া দরকার। তিনি বলেন, শ্রমিক ভাই বোনেরা সারাদিন কাজ করে, তারা তাদের প্রাপ্য মজুরি না পেলে সেখানে আমাদের ব্যর্থতা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলী, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক আক্তার আলী সহ আওয়ামী লীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনেকেই কিন্তু প্রাণ দিয়ে গেছে, সেই জন্য মে দিবস। এবং আজকের এই মে দিবসে আমি আজকেও সকালে পত্রিকায় দেখলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি বারবার করে বলেছেন যে মালিক এবং শ্রমিক পক্ষের উভয় পক্ষের মধ্যেই একটা সৌহার্দ্যপূর্ণ সুন্দর সম্পর্ক যেন বজায় থাকে।
এবং বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্যগুলো তৈরি হয়, বিশেষ করে নারী শ্রমিক, পুরুষ শ্রমিক, বিভিন্ন ভাবে আমরা দেখেছি যে অনেক সময় একটা বৈষম্য হয়, যে দৈনিক মজুরি যেটা বর্তমানে আমরা যদি দেখি যে আমাদের দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিভিন্ন সময়, সেই ক্ষেত্রে যারা প্রতিনিয়ত কাজ করছেন, বিশেষ করে এইরকম আবহাওয়া। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি করেছে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলা। বুধবার বেলা 12টায় নগরীর ঐতিহ্য চত্বরে জেলা শ্রমিক লীগের কার্যালয় থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে শ্রমিক সমাবেশের নেতৃবৃন্দ বলেন, বৈষম্য দূর করে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। র্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও সহসভাপতি আবু সেলিম সহ অন্যান্যরা। নারী শ্রমিকরা আমাদের সমাজে, আমাদের যে শ্রমিক, আমাদের অর্থনীতি শ্রম নির্ভর অর্থনীতি। এখন আমাদের নারী শ্রমিকরা, আমাদের গার্মেন্টসের যে নারী শ্রমিকরা আছে, তারা অত্যন্ত কষ্ট করছেন এবং তারা অমানবিক জীবনযাপন করছেন এবং আমাদের অর্থনীতির মূল চালিকার শক্তি নারী শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি, আমরা স্বীকার করি। কিন্তু সেই জায়গা থেকে আমাদের নারী শ্রমিকরা এখনও অবহেলিত। আমরা আমাদের এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ সরকার সহ সারা পৃথিবীকে জানাতে চাই, যেখানে যেখানে শ্রমজীবী মানুষ আছে, যেখানে নারী পুরুষ আছে, সবার জন্য সম অধিকার বাস্তবায়ন হয় এবং তাদের যে গণতন্ত্রের অধিকার জন্য প্রতিষ্ঠিত হয়। আজকে আমাদের সেটাই আমাদের মূল। নাটোরের লালপুরের আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 8:30টার দিকে তদন্ত কেন্দ্রের একটি কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সরকারি কোনো ডকুমেন্টের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে তদন্ত কেন্দ্রের ইনচার্জ। আব্দুলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক আকবর আলী জানান, তদন্ত কেন্দ্রের একটি কক্ষের ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে দায়িত্বরত কনস্টেবল। পরে লালপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে সরকারি কোনো ডকুমেন্ট বা কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মঞ্জুর রহমানকে মাথা ও পেটে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 11:30টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুর রহমান উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। মঞ্জুর যুবলীগ নেতা জাহারুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। 2018 সালের 28 ডিসেম্বর গোপালপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহারুল ইসলামকে নর্থ বেঙ্গল সুগার মিলের 1 নম্বর ফটকের সামনে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত 11:30টার দিকে মঞ্জুর রহমান আজিমনগর রেল স্টেশন এলাকায় একটি দোকানের সামনে ছিলেন। হঠাৎ 5 থেকে 6 জন লোক এসে মঞ্জুরের মাথা ও পেটে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মঞ্জুরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সকালে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লালপুর থানার ওসি নাসিম আহমেদ বলেন, পূর্ববিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতরাতে মঞ্জু হত্যার সংবাদের সাথে সাথে আমি আমার থানার অফিসার সহ ঘটনাস্থলে দ্রুত চলে যাই এবং আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা করি। ওই রাতেই মাননীয় পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন এবং সেই লক্ষ্যে আমরা ডিবি, থানা এবং অন্যান্য যারা আছে আমাদের সকলকে আমরা আসামি গ্রেপ্তারের কাজে নিয়োজিত করেছি এবং ইনশাল্লাহ অতি সত্বরই আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হব। এই ঘটনায় এখনো মামলা রুজু হয়নি, তবে আমরা ঘটনার সাথে জড়িত সন্দেহে সুমন নামে একজনকে গ্রেপ্তার করছি। এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ।